হ্যালো এভরিওয়ান, আমি মনোরঞ্জন মণ্ডল তোমাদের সবাইকে এই চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আজকে প্রফিট অ্যান্ড লসের 5 নাম্বার ক্লাস কিন্তু আমি শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তো আগে কিন্তু 4খানা ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি তাদেরকে বলবো সেগুলো দেখে নিতে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোপুরি আর.এস. আগারওয়ালকে পুরোপুরি ফোকাস করছি। যতগুলো চ্যাপ্টার রয়েছে আর.এস. আগারওয়ালে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার, ঠিক আছে? তো তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এই চ্যানেল নতুন, যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো ফার্স্ট প্রশ্ন দিয়ে শুরু করব। 1 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে দেখো, এ শপকিপার অফার্স হিজ কাস্টমার 10% ডিসকাউন্ট অ্যান্ড স্টিল মেক্স এ প্রফিট অফ 26%। কি বলেছে এখানে, একটা শপকিপার রয়েছে, সে তার মানে যে প্রোডাক্ট বিক্রি করে সেখানে 10% ডিসকাউন্ট দিয়েও সে প্রফিট করে 26%, ঠিক আছে? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কস্ট অফ অ্যান আর্টিকেল ফর হিম, যার মার্ক প্রাইস কত 280 রয়েছে। ভালো করে বুঝবে, আগে কিন্তু 4খানা ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলোতে কিন্তু আমি সমস্ত কিছু কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, ঠিক আছে? এখানে একটা খুব সুন্দর একটা কনসেপ্ট আমি তোমাদেরকে বলবো, এটা বুঝতে হবে। কিন্তু দেখো, কোনো একটা প্রোডাক্ট রয়েছে, আর্টিকেল রয়েছে, প্রথমে কি কস্ট প্রাইস। ধরো তুমি একটা ব্যবসা করছো, তুমি কোনো একটা আর্টিকেল কিনলো, তার মানে কি তুমি কিনছো, এটা তোমার কস্ট প্রাইস। তারপর তুমি সেই দ্রব্যের উপর কিছু মার্ক করে রাখলে, সেটা কি হয়ে গেল, মার্ক প্রাইস হয়ে গেল। এবং তারপর তুমি ডিসকাউন্ট দিচ্ছ এবং তারপরে সেটা কি বিক্রি করছো, সেটা হচ্ছে সেলিং প্রাইস, তাই তো? তার মানে মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দিয়ে তুমি সেটাকে বিক্রি করছো, তাহলে মার্ক প্রাইসের সাথে সেলিং প্রাইসের সম্পর্ক রয়েছে। যখন প্রফিট বা লস হচ্ছে তখন তো সেলিং প্রাইসের সাথে আবার কস্ট প্রাইসের রিলেশন রয়েছে, হ্যাঁ কি না? এই জিনিসটা ভালো করে বুঝবে। আমি 2 রকমভাবে দেখিয়ে দিচ্ছি, সব থেকে বেস্ট ওয়ে সেটা আমি তোমাদের বলবো। মনে রাখবে, মার্ক প্রাইসের উপর যদি ডিসকাউন্ট দেওয়া হয়, তারপর আবার যদি প্রফিট হয়, আমরা কস্ট প্রাইস আর মার্ক প্রাইসটা খুব সহজেই আমরা বের করে নিতে পারি, রেশিওটা। দেখো এখানে দেখো 10% ডিসকাউন্ট রয়েছে, হ্যাঁ কি না? তুমি 100 থেকে ডি মানে ডিসকাউন্ট মাইনাস করবে এবং 100-র সাথে প্লাস করলে যেটা প্রফিট সেটা করবে এখানে, ঠিক আছে? এটা কি হয়ে গেল, কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রিলেশন চলে আসলো এখানে। খুব সুন্দর এই কনসেপ্টে কিন্তু মোটামুটি অনেক অঙ্ক কিন্তু তুমি সলভ করতে পারবে নিমেষেই, 2-1 সেকেন্ডের মধ্যে করতে পারবে। দেখো তাহলে এখানে কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস তুমি কীভাবে বের করবে? 100 থেকে ডি যদি মাইনাস করো কত, 90, মানে 10% ডিসকাউন্ট রয়েছে, তার মানে কত হয়ে গেল, 90 হয়ে গেল। আর এদিকে কত হয়ে গেল, এখানে 26, এটা প্রফিট ছিল, এটা প্রফিট দিয়ে দাও, হ্যাঁ? তার মানে কত হলো, 126 হবে, যেহেতু 26% প্রফিট করেছে। দেখো ভালো করে বুঝবে। এইবার দেখো কি রয়েছে, 18 দিয়ে যদি কাটো তুমি 5 থাকবে, এখানে কত হবে, 7 হবে। এটা তোমার কস্ট প্রাইস 5 হয়ে গেল এবং মার্ক প্রাইস কত, 7 হয়ে গেল। এই 7 সমান কত রয়েছে এখানে, 280। তাহলে এই 5 সমান কত হবে, এটা কত দিয়ে গুণ করে, 40 দিয়ে গুণ করেছো, তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে, সেই 40 দিয়ে গুণ করতে হবে, কত হয়ে গেল, 200 হয়ে গেল। খুব খুব মানে ইম্পর্টেন্ট জিনিস, তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে পারো, তুমি বেশিরভাগ অঙ্ক তুমি করে নিতে পারবে। আর আমরা যে বেসিক যে ওইটা হয় সেটা কীভাবে করবো, দেখো মার্ক প্রাইস 280 রয়েছে, 280 এ 10% ডিসকাউন্ট দেবে, তার মানে 28 টাকা, কত হয়ে গেল, 252 টাকা। এই 252 টাকাটা কী হয়ে গেল, এটা হচ্ছে সেলিং প্রাইস। এটা রয়েছে তোমার মার্ক প্রাইস, বইতে দিয়ে দিয়েছে প্রশ্নতে, এটা সেলিং প্রাইস হয়ে গেছে। এবং সেলিং প্রাইস থেকে তুমি এবার তুমি কি করতে পারবে, কস্ট প্রাইস নিয়ে আসতে হবে, এরকমভাবেও করতে পারবে। 252 কত রয়েছে, এদিকে 100, এদিকে কত হবে, 126, যেহেতু 26% প্রফিট করেছে, 2 দিয়ে কাটো 2, এখানে তুমি কস্ট প্রাইস 200 কিন্তু বেরোবে। এরকমভাবে করতে পারবে, এরকমভাবে করতে পারবে। এই অঙ্কতে হয়তো মানে 2খানা করতে সময় কম লাগছে, ঠিক আছে? এমন এমন প্রশ্ন রয়েছে, তোমাকে এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে, খুব সহজে হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? মনে রাখতে হবে, মার্ক প্রাইসে যদি ডিসকাউন্ট দিয়ে প্রফিট হয়ে যায়, তখন তুমি কি হবে, তুমি কস্ট প্রাইস বা মার্ক প্রাইস তুমি রেশিও তুমি বের করতেই পারবে, ঠিক আছে? বোঝা গেছে? অ্যান্সার 200 হবে, অপশন নাম্বার বি তে রয়েছে। চলো 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এ সেলার অ্যালাউস এ ডিসকাউন্ট অফ 5% অন এ ওয়াচ। একজন সেলার রয়েছে, সে তার ঘড়ির উপর 5% ডিসকাউন্ট দেয়। ইফ হি অ্যালাউ কত করে, এ ডিসকাউন্ট অফ 7%, হি আর্নস কত, রুপিস লেস দেন ইন দ্য প্রফিট। দেখো যখন সে ডিসকাউন্ট বেশি দেবে তখন তার প্রফিটটা কি হবে, নিশ্চয়ই কি হবে, কম হবে, যেহেতু ডিসকাউন্ট বেশি দিচ্ছে। দেখো তুমি এখানে মার্ক প্রাইস 100 ধরে নাও, খুব সহজ, এগুলো মুখোমুখি হবে, 100 ধরে নাও। যখন তুমি 100 ধরছো, তুমি 5% ডিসকাউন্ট দিচ্ছ, তার মানে সেলিং প্রাইস কত হয়ে গেল, 95। যখন
তুমি 7% ডিসকাউন্ট দিচ্ছ, তখন সেলিং প্রাইস কত হয়ে গেল? 90 কত 3 হয়ে গেল। এই যে আগে তুমি 95 টাকায় তুমি বিক্রি করতে, এখন 93 টাকায় বিক্রি করতে, তার মানে কি প্রফিট নিশ্চয়ই কম হবে, হ্যাঁ কি না? তার মানে এই যে 2 ইউনিট, এই যে 2 ইউনিটের গ্যাপটা, এটাই তো বলে দিয়েছে এখানে 15 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে 2 ইউনিট সমান সমান 15, 1 সমান সমান 2 বাই মানে 15/2। এখানে মার্ক প্রাইস সমান সমান বের করতে বলেছে, তার মানে কত হয়ে গেল? 100। 100 সমান সমান বের করো, কাটাকাটি করো, কত হয়ে গেল? কাটাকাটি করলে এখানে চলে আসবে 50 মানে 750 টাকা অ্যান্সার আসবে। অপশন নাম্বার কত রয়েছে? অপশন নাম্বার সিতে রয়েছে, দেখো অপশন নাম্বার সিতে রয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছ আশা করছি। 3 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, এইবার সেই মেথডটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই অঙ্কটা কিন্তু অনেকের খুব অসুবিধা তৈরি করে, ঠিক আছে? ভালো করে বুঝবে, কিন্তু 2-1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। দেখো, আচ্ছা এই অঙ্কটা করার আগে আমি 4 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, তারপর 3 নম্বর অঙ্কটা আসবো, তাহলে বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? দেখো কি বলেছে এখানে, এটাকে করিয়ে দিচ্ছি আমি, সুবিধা হবে বুঝতে। দেখো কি বলেছে, দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল অফ অ্যান ইলেকট্রিক আয়রন রয়েছে এখানে কত? 690 টাকা। দেখো এখানে মার্ক প্রাইস 690 রয়েছে। আমি 2 রকমভাবে দেখাবো, বেসিক কনসেপ্ট একবার দেখাবো এবং সেই রকমভাবে দেখিয়ে দিচ্ছি একটা, যেটা তোমাদের পরীক্ষা করতে হবে। দ্য শপকিপার অ্যালাউ এ ডিসকাউন্ট 10% অ্যান্ড গেন করে 8%। দেখো এখানে মার্ক প্রাইস উপর কি করে? 10% ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপর দিয়ে থাকবে এবং গেন করে 8%, ঠিক আছে? আর গেন সবসময় কস্ট প্রাইসেরও হয়। ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউ হি গেন %। দেখো এখানে তুমি সহজেই কি করতে পারবে, কস্ট প্রাইস থেকে মার্ক প্রাইসের রেশিও তুমি বের করতে পারবে। এই কেবলই বললাম, তার মানে কত হয়ে গেল? 100 থেকে 10 মাইনাস করতে হবে, 100 থেকে ডিসকাউন্ট মাইনাস করলে 90 এবং 100 থেকে 8 যোগ করলে কত হবে? 100 থেকে 108 হয়ে গেল। 18 দিয়ে কাটো, 5 এবং 6। দেখো এটাই কিন্তু তোমার কস্ট প্রাইস আর মার্ক প্রাইস। তুমি এখান থেকে তোমার, হ্যাঁ এখানে তোমার মার্ক প্রাইস রয়েছে, তুমি এখানে কস্ট প্রাইস নতুন করে আর বের করা কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে? কেন পড়বে? তুমি আর কেন বের করবে? তোমার রিলেশন তো এটাই, তোমাকে আলাদাভাবে তুমি এটা দেখো, তুমি যদি এটা 690 হয়, তাহলে এটা কত হবে? কত গুণ করেছো? 6, 15, 115 দিয়ে, তার মানে এটা 575। আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো কিছুই করতে হবে না। দেখো 500 কত রয়েছে? 575, 690। এইবার বলেছে তুমি যদি ডিসকাউন্ট সেখানে না দাও, ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি যদি ডিসকাউন্ট না দাও, তাহলে তোমার পার্সেন্ট কত, মানে প্রফিট পার্সেন্টেজ কত? ডিসকাউন্ট তুমি মার্ক প্রাইসে ডিসকাউন্ট দিয়েছে, তারপর বিক্রি করেছিলে। তুমি যদি এবার ডিসকাউন্ট না দাও, তার মানে কি সেই মার্ক প্রাইসে তুমি বিক্রি করবে, হ্যাঁ কি না? তার মানে তুমি তোমার এখন মার্ক প্রাইসটা এখন নিউ সেলিং প্রাইস হয়ে গেছে, এটা সমান সমান এখন সেলিং প্রাইস। তার মানে তোমার এখন সেলিং প্রাইস কত? 690। তুমি এত টাকা বিক্রি করলে কত প্রফিট হবে? আমাকে নতুন করে আর বের করতে হবে না, তুমি এখান থেকেই দেখো, আমি বের করে দেখাচ্ছি কত রয়েছে এখানে। 115 টাকা প্রফিট হবে। দেখো এখানে এটাই তো এখন সেলিং প্রাইস, 115 টাকা। কত টাকায়? 575 টাকায়। 100-এ কত কত রয়েছে? 20%। এটা তো আমাদের জেনারেল কনসেপ্ট, কিন্তু এইগুলো কিছুই প্রয়োজন হবে না। শুধুমাত্র কি হবে? শুধুমাত্র এখানটুকু, এইটুকু তোমার দরকার। তুমি এখান থেকে মানে কি রেশিও, তো তুমি 575কে 600 মানে 575 আর 690 রেশিও যদি নিয়ে আসো 5/6 হবে। তার মানে আমি আলাদা করে এগুলো কেন বের করব? এখান থেকেই বের করব। তোমার কস্ট প্রাইস 5, মার্ক প্রাইস 6। তুমি এখন এই মার্ক প্রাইসে বিক্রি করো, তাহলে প্রফিট কত? 1। কততে? 5 টাকাতে। 100-এ কত? কেন হলো? দেখো এই যে 115 দিয়ে 575 যদি কাটো, তাহলে কত হলো? 5 রয়েছে না? দেখো 1/5। তার মানে এটাই তো রেশিওই তো, তোমাকে আলাদাভাবে আর কিছু বের করতে হবে না, যেতে মানে 3 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পারবে, নাহলে কিন্তু কেউ করতেই পারবে না অনেকেই, ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? 20%। 20% কিন্তু অ্যান্সার। এরকমভাবে করতে হবে, জাস্ট মুখোমুখ অঙ্কটা হবে। তাহলে কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস রেশিও নিয়ে আসলে 5/6, প্রফিট হচ্ছে কত? এখন যদি মার্ক প্রাইসটা এখন সেলিং প্রাইস হয়ে যায়, তাহলে প্রফিট কত হবে? 1 হবে। কত টাকায়? 5 টাকাতে। 100-এ কত? 20%। 1/5 মানে 100%, ঠিক আছে? এরকমভাবে করতে হবে, কিন্তু বারবার বলছি অনেক রকমভাবে করা যায়। সব থেকে বেস্ট ওয়ে তোমাকে এটা, তোমাকে 3-4 সেকেন্ডের মধ্যে করতে হবে, মানে করতে পারবে এটা, ঠিক আছে? এবার 3 নম্বর প্রশ্ন করতে পারবো, যদি তোমার এই কনসেপ্ট এখন ক্লিয়ার থাকে, সহজেই হয়ে যাবে। দেখো এই অঙ্কটা ওই রকমভাবেই করবো, কিন্তু নতুনভাবে। দেখো এটা যদি তুমি না জানো, তুমি কি করবে? এখানে দেখো এ শপকিপার সোল্ড অ্যান্ড এয়ার কন্ডিশনার কত টাকায়? 25,935 টাকা বিক্রি করেছে। একটা ডিসকাউন্ট রয়েছে, আবার কত? 9% ডিসকাউন্ট রয়েছে, ঠিক আছে? তার মানে মার্ক প্রাইস যদি ধরো, আমি তোমাকে একটু বুঝিয়ে দিই তোমাদের, মার্ক প্রাইস যদি এক্স হয়, তার মানে এক্স এর 9% ডিসকাউন্ট মানে কি? 91/100। এটা সমান সমান বলে দিয়েছে এখন 25 মানে 25
935 এটা। এখান থেকে তুমি মার্ক প্রাইস বের করবে, হ্যাঁ কি না? এই মার্ক প্রাইসটাই পরে সেলিং প্রাইসে কনভার্ট হয়ে যাবে, যেহেতু এখানে দেখো নো ডিসকাউন্ট অ্যালাউ হবে, এখানে এই যে নো ডিসকাউন্ট, তার মার্ক প্রাইসটা পরে সেলিং প্রাইস হয়ে যাবে। তুমি এখানে মার্ক প্রাইস বের করলে, এখানে দেখো প্রফিট তুমি মার্ক প্রাইস বের করলে, তারপর আবার সেলিং প্রাইস তোমাকে বের করতে হবে। সেলিং প্রাইস তোমাকে বের করতে, মানে সেলিং প্রাইস রয়েছে, সেলিং প্রাইস রয়েছে, সেলিং প্রাইস থেকে তোমাকে আবার কি বের করতে হবে? কস্ট প্রাইসে যেতে হবে। তুমি তখন কস্ট প্রাইস পেলে তারপরে তুমি অ্যান্সার বের করতে পারবে। অনেক ঝামেলা, কিন্তু তুমি যদি জানো ওই রিলেশনটা যদি জানো, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস, সেটা কি 100 প্লাস মানে 100 মাইনাস কত করতে হবে? 9 করতে হবে, 9 to 1 হয়ে গেল। আর এদিকে কি করতে হবে? 100 সাথে 3.74 যোগ করলে সেটা মার্ক প্রাইস হয়ে যাবে। কত হয়ে গেল তাহলে? 103.74 হয়ে গেল, হ্যাঁ কি না? একদমই হ্যাঁ। পয়েন্ট উঠিয়ে দাও, শূন্যগুলো এদিকে চলে আসো, কিছু করতে হবে না, তোমার কাটাকাটিও করতে হবে না। দেখো এখন তোমার কস্ট প্রাইস তো এটাই ছিল, আর মার্ক প্রাইস এখন এটা হয়ে গেল। এই মার্ক প্রাইসটা এখন কি হয়ে যাবে? এই মার্ক প্রাইসটা কিন্তু এখন সেলিং প্রাইস হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এবার তুমি দেখো এখানে তোমার কত টাকা প্রফিট হচ্ছে, প্রফিট পার্সেন্টেজ কত হবে? দেখো 900, 300, 1234, 1274 কত টাকাতে? 9100 টাকাতে। 100-এ কত বের করে নাও, কাটাকাটি করো। এটা যদি কাটাকাটি করো তুমি, বেশ কাটাকাটি করে দেখাচ্ছি আমি। 1274 যদি হয়, 6 9 3 12 4 4 একদমই 4, তার মানে কত? 364। কত? 14% কিন্তু প্রফিট হবে এখানে। নান অফ দিস হয়, 14% অ্যান্সার আসবে। ঠিক আছে, এরকমভাবে করতে হবে, নাহলে অঙ্কটা দেখো প্রথমে তোমাকে মার্ক প্রাইস বের করতে হবে, কারণ পরে তোমার মার্ক প্রাইসটা সেলিং প্রাইস হয়ে যাবে, এবং কস্ট প্রাইসও বের করতে হবে এই সেলিং প্রাইস থেকে, তারপর তুমি করতে পারবে, নাহলে তো পারবে না। কিন্তু তুমি যদি এটা জানো তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা করতে পারবে। ঠিক আছে, 4 নম্বর হয়ে গেল। তাহলে 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, অন এ রুপিস 10,000 পেমেন্ট অর্ডার এ পার্সন হ্যাজ চয়েস বিটুইন 3 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10%। মানে দেখো এই 10,000 টাকা রয়েছে, এখানে 10,000 টাকা পেমেন্ট করার জন্য কি রয়েছে? পার্সন চয়েস করতে পারে, মানে এই 10,000 টাকা পেমেন্টের জন্য 3খানা সাকসেসিভ ডিসকাউন্ট পায়, 10%, তারপর 10%, আবার তারপর 30%, আবার একটা ডিসকাউন্ট পায়, সেটা পরপর 3বার 40%, 5%, আর কত? 5% রয়েছে। বাই চুজিং দ্য বেটার ওয়ান হি ক্যান সেভ। সে যদি বেটারটা চুজ করতো তাহলে সে কত টাকা সেভ করতো? দেখো কি বলেছে, একদমই সহজ প্রশ্ন, জাস্ট কাটাকাটি করতে একটু সময় লাগবে। 10,000 টাকা তার কাছে রয়েছে, সে ডিসকাউন্ট পায়, তাই তো? এই 3খানা ডিসকাউন্ট পায়, সাকসেসিভ ডিসকাউন্ট মানে পরপর রয়েছে। তাহলে 90/100, 90/100, এদিকে করো 70/100, এটা একটা অ্যান্সার বেরোবে। আর একটা কি হবে? আর একটা সে ডিসকাউন্ট পাবে, তারপর দেখতে হবে কোনটা বেটার। কত হবে? 40% ডিসকাউন্ট, মানে এটা রয়েছে এখন কত? 60/100 হবে। 5 মানে কি রয়েছে? 95/100, কত রয়েছে? 5% মানে 95/100। ঠিক আছে, কাটাকাটি করতে একটু সময় লাগবে, আর কিছু সময় লাগবে না। 2খানা শূন্য, এদিকে 2খানা শূন্য, এই যে কাটো। ঠিক আছে, তাহলে কত হবে? একটা শূন্য, এই একটা শূন্য কাটো, এদিকে 2খানা শূন্য কাটো, তার 81 রয়েছে এদিকে, আর এদিকে 7 রয়েছে, তাই তো? কত হলো? 7 1 7, 7 8 56, 500 কত? 67 টাকা, 5,067 হবে। দাঁড়া 1 মিনিট দাঁড়াও, 90, এখানে শূন্য রয়েছে, তার 5,670 টাকা রয়েছে। ঠিক আছে, আর একবার দেখবো একদমই। এবার এটা কাটাকাটি করি, এই একটা শূন্য এখানে কাটো, 5 দিয়ে কাটো, 5 1995, 5 দুগুণে 10, 3, এটা। তার মানে অ্যান্সার এদিকে কাটাকাটি যদি করি, গুণ করলে 3 5 15, 3 9 27, 28, 19 দিয়ে গুণ করো, কত হবে? 5 9 45, 8 9 72, 76, 9 2 18, আর সাথে 25, 5 1 5, 8 1 8, 2 1 2, 5 11, 8 5 13, 14, 5, এটা হবে। এইবার দেখো একটু কাটাকাটি করতেই সময় লাগবে, তার মানে সে ডিসকাউন্ট দিয়ে সে এত টাকা এখন পেমেন্ট করে, এবং সেকেন্ড যেটা ডিসকাউন্ট পায় সে এত টাকা পেমেন্ট করে, তার মানে সে কত টাকা সেভ করবে সে যদি এটা করতো, এই ডিসকাউন্টটা যদি পেতো? তাহলে এখান থেকে মাইনাস করতে হবে নিশ্চয়ই। কত হবে? 5670 থেকে 5415 মাইনাস করো, কত? 5 2 আসবে এদিকে, এটা আসবে
255 টাকা সে সেভ করতে পারতো, অপশন নাম্বার বি রয়েছে। একদমই সহজ, জাস্ট কাটাকাটি করতে গুণ করতে একটু সময় লাগবে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এ কোম্পানি অফার্স 3 টাইপ অফ সাকসেস ডিসকাউন্ট, ফার্স্ট 25% অ্যান্ড 15% দেয় একবার, সেকেন্ডে কি দেয় 30% 10% দেয়, এবং থার্ড যেটা রয়েছে সেটা এত মানে 35% এবং 5% দেয়। হুইচ অফার ইজ বেটার ফর এ কাস্টমার, কোন অফারটি কোন ডিসকাউন্টটি একটা কাস্টমারের কাছে বেটার তোমাকে বলতে হবে। দেখো আগেরটা টাকার পরিমাণ দিয়ে দিয়েছে তার জন্য আমাকে করতে হয়েছিল, কিন্তু এটা কিন্তু আমরা সেই ফর্মুলার সাহায্যে করে দেবো, খুব মানে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমটা কি বলেছে দেখো, তোমাকে একটা মানে একটা কাস্টমারের কাছে কোনটা সবথেকে বেটার হবে সেটা তোমাকে বের করতে হবে, কোন ডিসকাউন্টটা। তাহলে এখানে কি রয়েছে 25, তারপর 15 রয়েছে, হ্যাঁ কি না। প্রথম রয়েছে 25% আর 15%, তাহলে বের করে নাও। ডিসকাউন্ট বলেছে না, তাহলে মাইনাস হবে, এখানে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 25 ইন্টু 15, এগুলো সব কিন্তু আলোচনা করা হয়েছে কি করে আসলো না আসলো, ঠিক আছে। 4 দিয়ে কাটো এখানে, তার মানে -25 -40 হয়ে গেল, -40, এদিকে প্লাস কত হবে 3 4 12, 4 7 28, 4 5 20, হ্যাঁ কি না। তার মানে কত হলো এটা 36.25, এটা রয়েছে। প্রথম ডিসকাউন্টটা তার এত, সেকেন্ডে বের করে নাও এখান থেকে। ডিসকাউন্ট বলে দিয়েছে এখানে 30%, তাই তো, তাহলে -30 -10 প্লাস হয়ে গেল, এদিকে এটা চলে আসলো, এটা কাটাও কত হবে মাইনাস, এদিকে 40 হয়ে গেল প্লাস 3, তার মানে কি 37% ডিসকাউন্ট হয়ে গেল, এটা -37%। এবং থার্ড যদি বের করো তোমরা কি হবে, থার্ড কত রয়েছে 35 রয়েছে, মাইনাস এদিকে 5 20 100, 5 দিয়ে কাটো 5 7 35, 4 5 20, বেশ। এদিকে করে -40 রয়েছে, এদিকে কি হবে প্লাস 4 1 4, 4 7 28, এটা রয়েছে, তার মানে 38.25%, তাই তো 25%। এইবার তোমরা দেখতে পাচ্ছ একটা কাস্টমারের কাছে সব থেকে কোনটা বেটার তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। 1 মিনিট দেখে নিচ্ছি আমি, গুণটা একবার দেখে নিচ্ছি তারপর বলছি। তোমরা দেখতে পাচ্ছ কোনটা বেটার, কত রয়েছে এখানে, ঠিক আছে 38.25, এটা 37% মতো, এটা 36, তাহলে কোনটা বেটার একটা কাস্টমারের কাছে কোনটা বেটার হবে সব থেকে, এটা এই 3 নাম্বারটা, হ্যাঁ কি না। সে এত টাকা ডিসকাউন্ট পাচ্ছে, টোটাল 38.25%, মানে 100 টাকা 38.25 টাকা সে ডিসকাউন্ট পাচ্ছে, আর এইগুলো তার এর থেকে কিন্তু কম, তার জন্য সব থেকে বেটার কোনটা হবে, 3 নাম্বারটা বেটার হবে, ঠিক আছে। অপশন নাম্বার কত রয়েছে, সি রয়েছে। 8 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, এ শপকিপার গিভস 2 সাকসেসিভ ডিসকাউন্ট অন অ্যান আর্টিকেল মার্ক রুপিস কত 450। দেখো 450 টাকার উপরে, ভালো করে বুঝবে, 450 টাকার উপরে সে দুখানা সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে দেয়। প্রথম ডিসকাউন্ট 10%, দেখো প্রথম ডিসকাউন্ট 10%, তাহলে 450 10% মানে কি বলো তো, 10% মানে হচ্ছে 45 টাকা, তার মানে তার এখন কত টাকা রয়েছে 405 টাকা, হ্যাঁ কি না। সে 405 টাকা থেকে এখন 344.25 টাকা আসতে গেলে তার সেকেন্ড ডিসকাউন্ট কত দিতে হবে সেটাই বলেছে, আর কিছুই নয়। মাইনাস করে নাও, এখানে 0 আসবে, তাই তো 5, এদিকে 7 আসবে, 5 0 6, এই দেখো 5, ঠিক আছে। এই যে 60 কত রয়েছে দেখো, সে প্রথম ডিসকাউন্ট 10% দিয়ে তার এখন 405 টাকা রয়েছে, এরপরে সে ডিসকাউন্ট দেবে কিছু, তারপর সে 344.25% আসবে। তুমি দেখতে পাচ্ছ কত 60.75 টাকা সে কম দেবে, মানে ডিসকাউন্ট দেবে কত টাকাতে 405 টাকাতে, 100 টাকা কত বের করে নাও, তাহলে ডিসকাউন্টের পার্সেন্টে চলে আসবে, হ্যাঁ কিনা। এখানে আসলে এখানে 0 আসবে, মানে এটা কাটা। এবার তুমি বের করো কত আসবে, দেখো এখানে দেখো কিছু করার দরকার নেই, বেশ আমি এখানে করে দিচ্ছি, একবারে ভাগ করে দিচ্ছি, হ্যাঁ, নাহলে আবার 405 রয়েছে 1 দিয়ে করো, 405, এখানে 2 রয়েছে, 0 রয়েছে 2 5 দিয়ে যদি করো তার মানে 15% কিন্তু অ্যান্সার আসবে, অপশন নাম্বার ডি রয়েছে। অনেক রকমভাবে অঙ্কটা করা যেতে পারে, ঠিক আছে। এটা আমি মনে করলাম যে এটা সবথেকে তাড়াতাড়ি হবে, তার জন্য এটা আমি করে দিলাম, ঠিক আছে। তুমি প্রথম ডিসকাউন্ট 35 টাকা দেওয়ার পরে তোমার রয়েছে 405 টাকা, 405 টাকা থেকে 344.25 আসবে, কত টাকা ডিসকাউন্ট দিতে হবে তুমি বের করতে পারবে।
9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এ ফ্যান ইজ লিস্টেড অ্যাট রুপিস কত 50, মানে এখানে রয়েছে 1500 অ্যান্ড ডিসকাউন্ট দেয় 20%, বেশ, ইজ অফার্ড অন দ্য লিস্ট প্রাইস, এটা লিস্ট প্রাইস 20% ডিসকাউন্ট দিয়ে দেয়। হোয়াট অ্যাডিশনাল ডিসকাউন্ট মাস্ট বি অফার্ড টু দ্য কাস্টমার টু ব্রিং দ্য নেট প্রাইস, আর 2 রুপিস কত রয়েছে এখানে, 2 রুপিস রয়েছে, 1104 টাকা রয়েছে। এটা আগেরটার মতনই কিন্তু অঙ্কটা, ঠিক আছে। দেখো 1500 টাকার লিস্ট প্রাইস রয়েছে, এর 20% কত আগে বের করে নাও। 1500 টাকার 20% তোমরা জানো কত টাকা, 300 টাকা। তাহলে এই যে 1500 টাকা রয়েছে, এর 20% ডিসকাউন্ট মানে হচ্ছে 300 টাকা, তার মানে এখন তার 1200 টাকা রয়েছে, হ্যাঁ কি না। এই 1200 টাকা থেকে সে 1104 টাকায় আসবে, তার কত টাকা ডিসকাউন্ট দিতে হবে, দেখতে পাচ্ছ 96 টাকা, কত টাকাতে 1200 টাকাতে দিচ্ছে, তাহলে 100 টাকাতে বের করে না, পার্সেন্টেজ বের করতে বলেছে, 8 বার 96, 8%, কত 8% হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার এ রয়েছে, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, এ শপকিপার আর্নস এ প্রফিট অফ 12% অন সেলিং এ বুক at a 10% discount on the printed price, the ratio of the cost and the print price মানে হচ্ছে লিস্ট প্রাইস বা মার্ক প্রাইস, ঠিক আছে। দেখো অঙ্কটা সেই মেথড আমরা করতে পারবো, একদমই সহজ হয়ে যাবে, না হলে অনেক রকম মানে সময় লাগবে, আর কিছুই নয়, করা যাবে কিন্তু সময় লাগবে। তার মানে আমি কস্ট প্রাইস আর মার্ক প্রাইস কীভাবে বের করবো, 100 প্লাস মাইনাস ডি রয়েছে এক জায়গায়, দেখো 100 প্লাস ডি মানে পি রয়েছে, হ্যাঁ কি না। ডি রয়েছে কোথায় রয়েছে, 10% ডিসকাউন্ট, তার মানে 90 হয়ে গেল, আর পি মানে 12, তার মানে 112 হয়ে গেল। কত দিয়ে কাটবে, 6 দিয়ে যদি কাটি, 6 2 দিয়ে কাটবে 45, এদিকে 56, আর কাটবে না। দেখো তার মানে কস্ট, এখানে দেখো দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য প্রিন্ট প্রাইস, তার মানে এটাই রেশিও 45 কত 56, এটাই কস্ট প্রাইস আর মার্ক প্রাইস রেশিও, অপশন নাম্বার এতে রয়েছে। খুব মানে সহজ হয়ে গেল, না হলে তোমাকে অনেক রকম সিস্টেম, মানে 100 ধরে করতে হবে, 100 ধরে তুমি সেলিং প্রাইসে আসবে, আবার চলে যাবে কস্ট প্রাইসে, ঠিক আছে। তোমাকে মার্ক প্রাইস 100 ধরে নিতে হবে, 100 থেকে তোমাকে সেলিং প্রাইস আসতে হবে 90, এখান থেকে আবার কস্ট প্রাইস যেতে হবে, ঝামেলা আছে। 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এ রিটেলার বাইজ এ সুইং মেশিন অ্যাট এ ডিসকাউন্ট অফ 15% অ্যান্ড সেলস ইট ফর রুপিস কত 1955 টাকা, দাস হি মেক্স এ প্রফিট অফ 15%, এবং ফলে সে কি করে, প্রফিট করে 15% দ্য ডিসকাউন্ট। অঙ্কটা ভালো করে বুঝবি, ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা অঙ্ক কিন্তু, ঠিক আছে, বেশ ভালো করে বুঝবে। ডিসকাউন্ট দেয় 15%, হ্যাঁ কি না, বেশ, এখানে 15% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে আমি 15%কে লিখতে পারি 3/20, হ্যাঁ কি না। তার মানে বেশ, এটা পরে করছি, দেখো প্রফিট করছে কত, প্রফিট করছে 15%, এটাকে আমি লিখতে পারি ওই 3/20। তার মানে ভালো করে বুঝবে, এখানে কস্ট প্রাইস, নিচেটা সবসময় কস্ট প্রাইস হয়, 3 টাকা লাভ করে মানে কি, সেলিং প্রাইস কত হয়ে যাবে, 3 প্লাস হয়ে যাবে, তার মানে এটা যদি 20 হয়, এটা কত হয়ে যাবে 23 হবে কি বলো। সেলিং প্রাইস এখন 23, এই 23 সমান সমান এখন কত রয়েছে 1955, তাহলে কস্ট প্রাইস বের করে নাও, কস্ট প্রাইস কত হবে, এটা কত দিয়ে গুণ করা হয়েছে, 23 এদিকে 8 85, ওকে 85 দিয়ে গুণ করা হয়েছে, তার মানে এটা যদি 85 দিয়ে গুণ করো কত হবে 1700 টাকা। দেখো এখানে কস্ট প্রাইস 1700 টাকা, তার মানে কি সে কিনেছিল এখন 1700 টাকায়, হ্যাঁ কি না, তো বিক্রি করে এটা 1955 টাকায়। এবার ভালো করে বুঝবে, এখানে চলে আসি, এখানে সে 15% ডিসকাউন্ট, তার মানে এটাকে আমি লিখতে পারি, দেখো মানে অরিজিনাল প্রাইসটা যেটা রয়েছে 20 হবে, এবং ডিসকাউন্ট দেওয়ার পর যেটা থাকবে সেটা কত 17 হবে, হ্যাঁ কি না, এটা হচ্ছে অরিজিনাল প্রাইস। এখন তার কস্ট প্রাইস কত 17 হয়ে গেল, কারণ সে 15% ডিসকাউন্টে সে কিনেছিল, হ্যাঁ কি না। দেখো এই রিটেলার বাই করে সুইং মেশিন একটা ডিসকাউন্ট অফ 15%, তার মানে এখন এই 17 টাকা সে কিনেছিল, এবং অরিজিনাল প্রাইসটা প্রথম যে প্রাইসটা কত ছিল 20 ছিল, তাহলে এই 17 সমান সমান যদি এখন 1700 হয়, তাহলে এই 20 সমান সমান কত বের করে নাও, এটা 100 দিয়ে গুণ করা হয়েছে না, তাহলে এটা 100 দিয়ে গুণ করলে কত হবে 2000 টাকা। খুব সহজ হয়ে গেল কিন্তু, ঠিক আছে, খুব সহজ হয়ে গেল। দেখো প্রফিট 15%, 3/20, 20 বাই কত হয়ে গেল 20 আর 23, এই 23 মানে কি এখন সেলিং, এটা সমান সমান 1955 যদি হয়, তাহলে 20 সমান কত 1700, এটাই তার এখন কস্ট প্রাইস। আবার তুমি প্রথমে চলে আসো, 15% ডিসকাউন্ট সে কিনেছিল, তার মানে 20 আর 17 টাকা সে কিনেছিল, মানে 17 সমান 1700, তাহলে 20 সমান সমান কত, মানে অরিজিনাল প্রাইসটা মানে অরিজিনাল প্রাইসটা বের করতে বলেনি এখানে, ও সরি, তাহলে অরিজিনাল প্রাইসটা বের করতে বলেনি, তাহলে অরিজিনাল প্রাইসটা 2000 টাকা। তাহলে তার ডিসকাউন্ট বের করতে বলে, তার ডিসকাউন্ট তো একদমই সহজ, আমি ভেবেছিলাম যে অরিজিনাল প্রাইসটা বের করতে বলেছে, তো এখানে ডিসকাউন্ট কত হবে, দেখো 2000 টাকা ছিল দাম অরিজিনাল প্রাইস, এখন 1700 টাকা, কত টাকা 300 টাকা ডিসকাউন্ট পেয়েছিল, হ্যাঁ কি না, অপশন নাম্বার সি তে রয়েছে।
ঠিক আছে, আমি ভেবেছিলাম যে অরিজিনাল প্রাইসটা বের করতে বলেছে, ঠিক আছে। তো এখানে ডিসকাউন্ট বের করতে বলেছে, অপশন নাম্বার কি সিতে রয়েছে 300। চলো 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, দ্য মার্ক প্রাইস অফ এ রেডিও ইজ কত রয়েছে 1920। দ্য শপকিপার অ্যালাউজ করে ডিসকাউন্ট 10% এন্ড গেইন করে 8%, একই অঙ্ক, ঠিক আছে। ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউ, কোনো কিছু করবো না আমরা, জাস্ট ওই মেথডে করে নেবো, ওই মেথডেই করে নেবো, ঠিক আছে। চলো তাহলে কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস, এটা দিয়ে অনেক অঙ্ক তুমি সলভ করতে পারবে। কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস কি হয়ে যাবে, তার মানে 90 হয়ে গেল, এটা 108 হয়ে গেল, ঠিক আছে। আর কাটাকাটিও দরকার নেই, তুমি এখানে এইগুলো এটা এর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। কারণ কি বলেছে দেখো, যদি না মানে নো ডিসকাউন্ট ইজ অ্যালাউ করা হয় তাহলে গেন পার্সেন্ট, মানে এই মার্ক প্রাইসটা এখন কি হবে, সেলিং প্রাইস তুমি পেয়ে গেছো। তুমি প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হবে, তুমি কস্ট প্রাইস তোমাকে জানতে হবে এবং সেলিং প্রাইস জানতে হবে, আর কিছু জানতে হবে না, তুমি এখান থেকে পারবে, হ্যাঁ কি না। তাহলে তুমি জানছো এখানে কস্ট প্রাইস রয়েছে, তোমার মার্ক প্রাইস বা সেলিং প্রাইস রয়েছে, কারণ মার্ক প্রাইসটা এখন সেলিং প্রাইস। তাহলে 18 টাকা লাভ করছে সে, কত টাকা, 90 টাকাতে 100 টাকা কত, 20%, হ্যাঁ কি না। এর সঙ্গে আর কোনো সম্পর্কই নেই আমার, ঠিক আছে। খুব খুব সুন্দর একটা কনসেপ্ট, কিন্তু ভালো করে মনে রাখবে এটা। অধিকাংশ অঙ্ক তোমরা এই মেথডে কিন্তু সলভ করতেই পারবে। এবার দেখো 13 নম্বর প্রশ্নটা কি বলেছে, এ ট্রেডার লিস্ট ইজ আর্টিকেল 20% অ্যাবাভ কস্ট প্রাইস অ্যান্ড অ্যালাউ করে ডিসকাউন্ট অফ 10% অন ক্যাশ পেমেন্ট, ঠিক আছে। ভালো করে বুঝবে, তার যে গেন পার্সেন্ট এটা কত বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো কস্ট প্রাইস তুমি 100 ধরে নিতে পারবে, কস্ট প্রাইস তুমি যদি 100 ধরো, সিপি যদি 100 ধরে নাও তুমি, তোমার মার্ক প্রাইস কত হবে বলো তো, 20% তুমি বেশি মার্ক করে রেখেছো, তার মানে কত হবে 120, এবং এরপর কিন্তু 10% ডিসকাউন্ট দিয়েছো তুমি, তার মানে তোমার এখন সেলিং প্রাইস কত হবে 120, 10% 12 টাকা, তার মানে 108 টাকা। তোমার গেন পার্সেন্ট তুমি বের করে, তাহলে গেন পার্সেন্ট এখান থেকে এখানে বের করে নাও। তুমি কস্ট প্রাইস তো 100 ধরাই রয়েছে, তাহলে গেন পার্সেন্ট তুমি বের করতেই পারবে কত, 8%, যেহেতু এখন সেলিং প্রাইস কত 108, তাহলে গেন পার্সেন্ট কত 8%, অপশন নাম্বার বি তে রয়েছে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 10% মোর দেন দ্য কস্ট প্রাইস অ্যান্ড ডিসকাউন্ট অফ 10% ইজ গিভেন অন দ্য মার্ক প্রাইস। ভালো করে বুঝবে, আগেরটার মতনই অঙ্কটা, ঠিক আছে। এরকম অঙ্ক তোমাদের দিয়ে দেবে। দেখো কি বলেছে, দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 20% মোর দেন দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস যদি এখানে 100 হয়, তাহলে মার্ক প্রাইস 10% মোর, তার মানে কত হয়ে গেল 110, and discount the 10% is given on the mark price, এর উপর আবার কি হবে 10% ডিসকাউন্ট দেবে, তার মানে 10%, 110 এ 10% কত 11 টাকা, তাহলে এখন তোমার সেলিং প্রাইস কত হয়ে গেল 99 হয়ে গেল। তাহলে ইন দিস কাইন্ড অফ সেল দ্য সেলার কি করবে, লস করবে তো। দেখো তোমার কস্ট প্রাইস 100 টাকা, মানে সেলারের সেলিং প্রাইস 99, তার লস হচ্ছে কত 1% লস হয়ে যাচ্ছে, সেটা অপশন নাম্বার সি তে রয়েছে। কোনো অঙ্কই তোমাদের বেশিরভাগ যদি হয়, বেশিরভাগ 30 সেকেন্ড সময় লাগবে কোনো অঙ্কই, কিন্তু তাছাড়া বেশিরভাগ অঙ্কই আমি যেরকম তোমাদের করাচ্ছি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, যদি প্র্যাকটিস করো। হয়তো আমার একটু সময় বেশি লাগছে তোমাদের বোঝানোর জন্য, কিন্তু প্র্যাকটিস করলে এইগুলো মুখোমুখি অঙ্কগুলো করা যায়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, ইফ এ কমিশন অফ 10% ইজ গিভেন অন দ্য মার্ক প্রাইস অফ এ বুক, দ্য পাবলিশার কি করে গেইন করে 20%। if the commission is increased 15%, the percentage, খুব সুন্দর প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো ভালো করে দেখো। দেখো 10% কি করে, if a commission 10% is given, if a commission is of 10% is given on the mark price of a book, তার মানে দেখো এই 10% কি করে দেয়, কমিশন দেয়, ঠিক আছে। 10% মার্ক প্রাইস দেবো, 10% কমিশন দেয়, তাহলে এটাকে তুমি 1/10 লিখতে পারবে, হ্যাঁ কি না। ভালো করে বুঝবে, এই কনসেপ্ট আগে বুঝিয়েছি আমি। তার মানে এটা তোমার কি হয়ে গেল, মার্ক প্রাইসের উপর কমিশন দেয়, তার মানে এটা তোমার মার্ক প্রাইস নিচেরটা, এবং এটা হচ্ছে কমিশন 10 টাকা 1 টাকা, হ্যাঁ কি না। বেশ ভালো করে দেখো তো, তাহলে এটা যদি মার্ক প্রাইস 10 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে বলো তো, 1 টাকা যদি কমিশন দেয়, তার মানে কত 9 টাকা হবে, হ্যাঁ কি না বলো, একদমই হ্যাঁ। আবার দেখো কি বলেছে 20% মানে এবার প্রফিট কর 20%, বেশ কোনো অসুবিধা নেই, 20%কে তুমি 1/5 লিখতে পারবে, হ্যাঁ কি না। এই 5 মানে কি এবার বলো তো, এই 5 মানে হচ্ছে সিপি কস্ট প্রাইস, এবং 1 টাকা তার সে কি করে প্রফিট করে, মানে 5 টাকা 1 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে 6 টাকা, তার মানে এখানে কত 6 হবে, এখানে 5 হবে। আমি এখান থেকে যে রেশিও পাবো সেটা হচ্ছে মার্ক প্রাইস ইজ টু সেলিং প্রাইস ইজ টু কস্ট প্রাইস, হ্যাঁ কি না।
এগুলো সব দেখানো হয়ে গেছে, কিন্তু সেই প্রথম ক্লাস থেকে করাচ্ছি এরকমভাবে। এটার সাথে এটা গুণ করলে আমি সেলিং প্রাইসগুলো এরকম করে রাখতে হয়, তার জন্য কিন্তু রেখেছি আমি, তোমরা জানো এইগুলো, ঠিক আছে। গুণ করতে হবে, 6 10 কত 60, এদিকে কত 6 9 54, এদিকে 45, কাটাকাটি হবে, 3 দিয়ে কাটবো, 3 20 60, 3 18 54, এদিকে 3 15 45। এইবার দেখো সব কিছু হয়ে গেছে। এবার কি বলেছে, যদি কমিশন 15% কমিশন দিতে তুমি, তাহলে প্রফিট পার্সেন্ট কত হতো। দেখো এই যে কমিশন কার উপর দেয়, মার্ক প্রাইসের উপর দিতেন। এই যে 20% যদি এবার 20 টাকার মানে 20 টাকার যদি 50% ডিসকাউন্ট দাও, তুমি কত হবে, 3 টাকা না, হ্যাঁ কি না। 3 টাকা যদি ডিসকাউন্ট দাও এখন, তাহলে এখন কত হয়ে গেল, 17 টাকা তোমার মার্ক প্রাইস। এবং তারপর তুমি বিক্রি করবে, হ্যাঁ কি না। তারপর তুমি বিক্রি করবে, আগে তুমি কমিশন দিয়ে 18 টাকা বিক্রি করতে, এখন বিক্রি করছো কত, 17 টাকায়। যেহেতু 20% মানে 20 রুপিসের 15% এখন 17 টাকা হয়ে গেল, তাহলে কত হয়ে গেল তোমার প্রফিট পার্সেন্টেজ। এবার বের করে না, তোমার কস্ট প্রাইস একই তো থাকবে, তাহলে 15 টাকা তোমার কস্ট প্রাইস, এখানে রয়েছে কস্ট প্রাইস, এখন সেলিং প্রাইস কত হয়ে গেল, 17 টাকা। তুমি কত টাকা প্রফিট করছো, 2 টাকা, কত টাকায়, 15 টাকাতে, 100তে কত, হ্যাঁ কি না। কাটাকাটি যদি হয় 3 5 15, 5 20 100, কত 40/3%, মানে 13.1/3% উত্তর আসবে। খুব সুন্দরভাবে করাচ্ছি, করালাম, এবং এরকমভাবে তোমাদের করতে হবে, কিন্তু অপশন নাম্বার বিতে রয়েছে, ঠিক আছে। রেশিও ধরে করালাম, সব কিছু রেশিও প্রপোর্শন কিন্তু হয়ে গেছে। যারা যারা নতুন এই চ্যানেল তাদেরকে বলবো রেশিও প্রপোর্শন হয়ে গেছে, সমস্ত কনসেপ্ট কিন্তু বুঝিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। এটা কি করে আসলো না আসলো সব কিন্তু আলোচনা করা হয়েছে। চলো কোশ্চেন নাম্বার 16, a dealer marks his goods 20% above cost price. He then allows some discount on it and makes a profit 8%, the rate of discount, ঠিক আছে। কিছুই নয়, প্রফিট অ্যান্ড লস কিছুই নয়। তুমি যদি পার্সেন্টেজ এবং রেশিও প্রপোর্শন এই দুটো চ্যাপ্টার ঠিকঠাক শিখে যাও, তুমি প্রফিট অ্যান্ড লস মুখে করতে পারবে, ঠিক আছে। চলো, এ ডিলার মার্কস ইজ গুড 20% অ্যাবাভ কস্ট প্রাইস। দেখো একটু আগে করলাম এরকম অঙ্ক, কস্ট প্রাইস যদি এরপর কি হবে 100 হয়, তুমি মার্ক প্রাইসটা কত হবে, মার্ক প্রাইস হবে 20% বেশি হবে, তার মানে কত 120। He then allows some discount on it and makes a profit 8%, 8% প্রফিট হয়ে যায়, তাই তো। তাহলে সেলিং প্রাইস কত হবে গো, 108 হবে। যেহেতু তোমার কস্ট প্রাইস 100 তুমি ধরে নিয়েছো, তাহলে সেলিং প্রাইস 108 হতে বাধ্য, হ্যাঁ কি না, যেহেতু 8% প্রফিট। এবার বলে যা রেট অফ ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত দিয়েছো বলো তো। দেখো মার্ক প্রাইস 120, এখন সেলিং প্রাইস 108, ডিসকাউন্ট দিয়েছো 12 টাকা, কত টাকাতে, 120 টাকাতে, 100-এ কত বের করে নাও, কত 10%, 10%, ঠিক আছে। 10% কিন্তু অ্যান্সার আসলো 10%। চলো 17 নম্বর প্রশ্ন, এটা খুব সুন্দর প্রশ্ন। কি বলেছে, অন রিডিউসিং দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল বাই রুপিস কত 32। দেখো একটা কি বলেছে, অন রিডিউসিং দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল বাই 32, যে এটা যে মার্কেট প্রাইস রয়েছে বা ঠিক আছে, সে 32 টাকা কি করেছে, সে এখানে রিডিউস করে দিয়েছে। এই সব তবুও কি করে, এখানে এটা মার্ক প্রাইস হবে, ঠিক আছে, এটা মার্ক প্রাইস হবে। তো মার্ক প্রাইসের উপর যেটা ছিল সেখানে সে 32 টাকা রিডিউস করেছে এবং তারপর সে গেইন করেছে 15%, ঠিক আছে। ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কত রয়েছে 320 অ্যান্ড ইট সোল্ড দ্য মার্ক প্রাইসে সে যদি বিক্রি করতো, তাহলে তার গেইন পার্সেন্ট কত হতো। দেখো এখানে কিন্তু একটা মার্ক প্রাইসটা 32 টাকা কম করেছে, এখানে পার্সেন্টেজ বলেনি, কিন্তু যদি বলতো তাহলে আমরা আগের নিয়মেই করতে পারতাম। বেশ, তার কস্ট প্রাইস কত রয়েছে 320, তুমি সেলিং প্রাইস এখান থেকে বের করতে পারবে না, একদমই পারবে। 320 সেলিং প্রাইস কত রয়েছে, মানে 15% গেইন করেছে, তার মানে কত হবে 115/100 হবে। কাটাকাটি করো, 16, এদিকে কত হবে 5 দিয়ে কাটলে 5 × 10, 3 × 5 = 15, কত হবে এটা 23, আর এদিকে 16, 3 × 6 = 18, 6 × 2 = 12, 3 × 1 = 3, 15, 16, 2 × 1 = 2, 3। দেখো এখন তোমার সেলিং প্রাইস 368, তাহলে মার্ক প্রাইসটা কত হবে, তুমি 32 টাকা কমিয়ে দিয়েছিলে, তাহলে মার্ক প্রাইস কত হবে 368 থেকে 32 যোগ করলে 400 টাকা। এইবার বলেছে তুমি যদি সেই মার্ক প্রাইসে বিক্রি করতে তাহলে কত টাকা প্রফিট করতে, তোমার কস্ট প্রাইস 320, তোমার প্রফিট কত হতো, তাহলে 80 টাকা প্রফিট হতো। কত টাকাতে 320 টাকাতে, 100-এ কত হবে 25% কিন্তু অ্যান্সার আসবে। তোমার মার্ক প্রাইসটা এখন সেলিং প্রাইস তো বলেই দিয়েছে। দেখো এই যে তুমি যদি সেটাকে মার্ক প্রাইসে মানে
বিক্রি করে, তাহলে কত প্রফিট হতে, কত 25%, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 18, on allowing a discount of 10% on its mark price the value of a watch কত রয়েছে 1080, বেশ, if no discount is allowed the shopkeeper gain 20%, what is the cost price হবে এখানে, ঠিক আছে, এখানে কস্ট প্রাইস তোমাকে বের করতে বলেছে, এখানে কস্ট প্রাইস বের করো, what is the cost price CP of the watch। দেখো কি বলেছে, দেখো আগের মতনই একটা অঙ্ক করালাম, একটা ভালো করে বুঝতে হবে। এখানে দেখো কি বলেছে, on allowing a discount of 10% on its mark price the value of a watch কত রয়েছে 1080, 10% ডিসকাউন্ট দেয়, তার মানে এটাকে তুমি 1/10 লিখতে পারো, হ্যাঁ কি না। তার মানে এখানে 10 হবে, এটা 9 হবে, এটা কি হবে সেলিং প্রাইস হবে, এটা হচ্ছে মার্ক প্রাইস, হ্যাঁ কি না। এই সেলিং প্রাইসটা এখন বলে দিয়েছে তোমাকে কত, তুমি বিক্রি করেছো 1080, তাহলে এই মার্ক প্রাইসটা কত হবে 120, তার মানে 1200 টাকা। দেখো 1200 টাকা, তার মার্ক প্রাইস 1200 টাকা। দেখো এখানে কি বলেছে, তুমি মার্ক প্রাইস বের করতে পারলে সেলিং প্রাইস থেকে। এবার বলেছে if no discount is allowed the shopkeeper gain 20%, what is the price of, মানে what is the cost price তোমাকে বের করতে বলেছে, ভালো করে বুঝবে। তার মানে 20% যে প্রফিট করে, 20% প্রফিট মানে কি 1/5, তুমি এটাকে কি হবে 5, এই কি হবে 6 হবে, ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। 5/6 এটা কস্ট প্রাইস, এটা হচ্ছে এটা সেলিং প্রাইস, হ্যাঁ কি না। 20% মানে 1/5, নিচে যেটা থাকে সেটা কস্ট প্রাইস, 5 টাকা 1 টাকা প্রফিট হয়, মানে কি 1 টাকা প্রফিট মানে কি যোগ হয়ে যাবে, তাহলে সেটা সেলিং প্রাইস হয়ে যাবে। এবার ভালো করে বুঝবে, এখানে তো এবার বলে দিয়েছে মার্ক প্রাইসটা, দেখো ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড দ্য শপকিপার গেন 20%, যদি না ডিসকাউন্ট দিত তাহলে তো 20% গেন করতো, তার মানে কি 5:6, এই যে এইটাই ডিসকাউন্ট যদি না দিত তার মানে কি মার্ক প্রাইসটা সেলিং প্রাইস হতো তো, হ্যাঁ কি না, একদমই। তাহলে এই যে সেলিং প্রাইসটাই কত টাকা, এখন এই 1200 টাকা, তাহলে কস্ট প্রাইস কত বের করে নাও, এটা 200 দিয়ে গুণ করেছে, তার মানে এটা কত 200 দিয়ে গুণ করলে কত হবে 1000 টাকা আসবে। খুব সুন্দরভাবে কিন্তু করাচ্ছে, ঠিক আছে, এরকমভাবে তোমাকে করতে হবে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি সব কিছু করতে পারবে, ঠিক আছে। আর একবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা, তাও 10% ডিসকাউন্ট মানে কি, মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দেয় সবসময়, তারপর সেলিং হয় 1/10, 10 আর 9 লিখলে 9 সমান সমান এখানে 1080, মানে সেলিং প্রাইস বলে দিয়েছে, আর তাহলে মার্ক প্রাইস কত 1200 টাকা। সে ডিসকাউন্ট দিবে না, তারপর সে 20% প্রফিট করবে, 20% কে তুমি লিখতে পারো 5, মানে 1/5, তাহলে কস্ট প্রাইস 5 হয়ে গেল, সেলিং প্রাইস 6 হয়ে গেল, সে কোনো ডিসকাউন্ট দিচ্ছে না, তার মানে কি এই 6 সমান সমান তার এখন মার্ক প্রাইসটা, হ্যাঁ কি না 1200 টাকা, তাহলে কস্ট প্রাইস কত 1000 টাকা, ঠিক আছে। চলো 19 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে এখানে, on allowing a discount of 10% on an article the shopkeeper gains for 20%, ভালো করে বুঝবে। if a discount of 20% is allowed on it what will be the gain percent, এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু একটু আগে করিয়েছি। 10% ডিসকাউন্ট দেয়, 10% কে তোমরা লিখতে পারবে কত 1/10, তার মানে কি এটা কি হবে মার্ক প্রাইস, এটা কত সেলিং প্রাইস, ভালো করে বুঝবে। মার্ক প্রাইস 10 যদি হয়, সেলিং প্রাইস 9 হবে। আবার দেখো ইফ এ ডিসকাউন্ট যে 20% ইজ অ্যালাউড, এটা পরে না সরি, এটা গেইন করে 20%, তাহলে 20% যদি গেইন করে তার মানে তুমি কি লিখবে 1/5, তাহলে 5 কত কস্ট প্রাইস হবে, আর 1 কত হয়ে গেল প্রফিট হবে, 5 টাকা 1 টাকা প্রফিট, তার মানে কি সেলিং, এখানে সিপি কত হবে বলো তো 5, আর সেলিং প্রাইস কত হবে 6, তাহলে এখানে হবে 6, এখানে হবে 5, তুমি যে রেশিওটা পাচ্ছ সেটা মার্ক প্রাইসের পাচ্ছ, তারপরে কি টু সেলিং প্রাইস, তারপরে কস্ট প্রাইস, হ্যাঁ কি না। 60, এদিকে কত আসবে 54 আসবে, এদিকে আসবে 45, একটু আগে কিন্তু কুড়িয়েছি, এটার সাথে গুণ করতে হয়, এটার সাথে এটা গুণ করতে হয়, এটার সাথে গুণ করতে হয়, ঠিক আছে। তো কিতে কাটবো 3 × 20 = 60, 3 × 8 = 54, 3 × 5 = 45, 20% যদি এবারে ডিসকাউন্ট সে করে, মার্ক প্রাইস তো এখন এটা আমার, ঠিক আছে, এরপর যদি 20% ডিসকাউন্ট দেয় তার মানে কত হবে 4 টাকা, তার মানে এখন 16 টাকা সে বিক্রি করতে, তার এখন সেলিং প্রাইস কত হয়ে গেল 16 টাকা, তার কস্ট প্রাইস কত রয়েছে 15 টাকা কস্ট প্রাইস রয়েছে, হ্যাঁ কি না, কস্ট প্রাইস কত 15 টাকা, তার সেলিং প্রাইস এখন 16 টাকা হয়ে গেল, যেহেতু সে এখন 20% ডিসকাউন্ট দেবে, তাহলে প্রফিট কত করছে 1 টাকা, কত টাকায় 15 টাকায়, 100 এ কত 6.2/3% যেটা রয়েছে, মানে 25/2, যেটা হচ্ছে 3 না এটা আসবে, হ্যাঁ 3 × 5 = 15, 5 × 20 = 100,
ঠিক আছে, 6.2/3 বা 20/3% কিন্তু উত্তর আসবে অপশন নাম্বার এতে রয়েছে। ঠিক আছে, অপশন নাম্বার এতে রয়েছে। চলো পরের প্রশ্ন। আমি কিন্তু এইগুলো আগে করিয়েছি, তার জন্য আমি কিন্তু বেশি সময় নিচ্ছি না, একটু আগে এরকম টাইপের একটা অঙ্ক করলাম। ঠিক আছে, চলো 20 নম্বর প্রশ্ন। অ্যান আইটেম ইজ মার্কড ফর রুপিস 240 টাকা ফর সেলের জন্য, মানে একটা আইটেম মার্ক করা হয়েছে 240 টাকা সেলের জন্য। ইফ টু সাকসিভ ডিসকাউন্ট 10% and 5% অ্যালাউ অন দ্য সেল প্রাইস, দেন দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল কি হবে? একটা আর্টিকেল মার্ক করা হয়েছে 240 টাকাতে, তারপর দুখানা ডিসকাউন্ট দিয়েছে, একটা 10% একটা 5%। ডিসকাউন্ট দেওয়ার পরে যেটা থাকবে সেটা তার এখন সেলিং প্রাইস হবে, সেটাই বের করতে বলেছে। তার 10% ডিসকাউন্ট 90/100 হবে, 5% ডিসকাউন্ট 95/100 হবে, হ্যাঁ কি না? চলো কাটাকাটি করো, একটা শূন্য দুটো শূন্য কাটো। 5 1995, 5 20 100, 2 দিয়ে কাটো 10, 2 দিয়ে 12। আর কাটা দরকার নেই, যেহেতু নিচে যদি 10 থাকে তোমার কাটাকাটি করতে সুবিধা হবে, পয়েন্ট আসতে, যেহেতু কাটবে না এটা। ঠিক আছে, 18 2 1 2 9 1 9 11 12 1 1 2 22 দশমিক, ঠিক করলাম এটা? একটু ভুল হয়েছে কাটাকাটিতে। ও একটা 9 রয়েছে, একটা 9 রয়েছে, 1 মিনিট দাঁড়াও। তার মানে 108, এদিকে 19 রয়েছে, 8 9 72, 9 0 0 7, 9 1 9, এদিকে রয়েছে 8 1 8, 1 0 0 1, 2 15, 9 10, 2। ঠিক আছে, এর দিকে চলে আসবে পয়েন্টের জন্য, মানে শূন্য রয়েছে এখানে, পয়েন্ট চলে আসবে 205.2 বা এটা অপশন নাম্বার ডিতে রয়েছে। ঠিক আছে, চলো আর আজকে নেই তো। 20খানা প্রশ্ন ছিল, এখনও তোমাদের প্রফিট অ্যান্ড লস যদি আদেশ একবার শেষ করতে যাই, এখনও 2খানা ক্লাস তোমাদের লাগবে। ঠিক আছে, 2খানা ক্লাসে শেষ হয়ে যাবে। তারপরে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, তো আবারও বলবো যারা এই চ্যানেল নতুন তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে, এবং যদি ভালো লাগে ক্লাসগুলো অবশ্যই লাইক করবে। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।